আসসালামু আলাইকুম, সেলিনাস কুকিং হোমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করব শিং মাছ ভুনা। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে। দিয়ে দিচ্ছি কয়েকটি ফালি করা কাঁচামরিচ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লবণের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা। এবার আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ মরিচ ও আদা রসুন বাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো। এবার আবারও পানি দিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা শিং মাছ। মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এটাকে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এবার ঢাকনা তুলে আরও একবার ভালোভাবে মাছটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার মাছটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আপনারা যতটা গ্রেভি খেতে পছন্দ করেন ততটা পরিমাণে পানি দেবেন। পানি দিয়ে এটাকে আবারও ঢেকে দিচ্ছি। পানিতে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি।
এবার হালকা করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিচ্ছি টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সুন্দর একটা সুঘ্রাণের জন্য এটা ব্যবহার করেছি। এটা বিলেতি ধনেপাতা, সেই জন্য এটাকে দিয়ে একটু কিছুক্ষণ জ্বালিয়ে নিব। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তৈরি হয়ে গেল আমাদের সহজ এবং মজাদার একটি মাছ রান্নার রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন।